السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. أعوذ بالله من الشيطان الرجيم. أحل الله البيع وحرم الربا. أعوذ بالله من الشيطان الرجيم. وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا নবী আসে কানে শোনে চোখে দেখলাম না মনে কয়রিয়া যাইতাম ওই না সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পাখির মতো হইতো যদি আমার দুইটি ডানা উড়িয়া উড়িয়া যাইতাম আমি ওই না সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
উপস্থিত আজকের এই ধর্মসভার সম্মানীয় সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা মুরব্বিয়ান মুসল্লিয়ানি কেরাম, আমার সম্মুখে বসে থাকা যুবক ভাই বন্ধু চাচা বাবা সকল, পর্দার আড়ালে থাকা মোহাব্বতের মা বোন সকল, আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি কিছু সময় কোরআন ও হাদিসের কথা আলোচনা করার জন্য। আশা রাখি আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আমাকে কিছু সময় কোরআন ও হাদিসের কথা আলোচনা করার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমার আগে যতটুকু বক্তব্য হয়েছে এবং শেষ পর্যন্ত যতটুকু বক্তব্য হবে, আমাদের সবাইকে যাতে শোনার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল করে চলার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমরা যে কথা বলার আগে দু একবার আখিরি নবীদের শানে দরুদ পাঠ করলাম। ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে না? নবীর দরুদ যদি মুহাব্বতের সহিত পাঠ করতে পারে, মন দিল নরম করে যদি মুহাব্বতের সহিত দরুদ পাঠ করতে পারে, হাসরের ময়দানে নবীজি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। যেই দিন দুনিয়াতে আসছেন, এখন বিপদে বললে বহু ব্যক্তি বাঁচানেওয়ালা আছে। ছেলে বিপদে বললে বাবায় বাঁচায়, কোন ব্যক্তি বিপদে বললে গ্রামের দেওয়ানি বড় বড় মাতবর প্রেসিডেন্ট মেম্বার তারা বাঁচায়, উকিলে বাঁচায়। জেলখানায় গেলে মানুষকে বাঁচায় আনে। দুনিয়ায় মানুষকে সহায় করেওয়ালা বহুত মানুষ পাওয়া যায়, কিন্তু চিন্তা করে যেই দিন কোনো ব্যক্তি আমাদের বাঁচানেওয়ালা হবে না, যেই দিন বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, এই দুনিয়ার যেটা রিশতাদারি খানদান, হাসরের ময়দানে কোনো খানদানের রিশতাদারি চলবে না। হাসরের ময়দানে যদি আমরা শাফাআত পাই, সুপারিশ পাই, শুধুমাত্র আখিরি নবীজির শাফাআত আমরা পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য কোনো ব্যক্তি দয়া করনেওয়ালা হবে না, অন্য কোনো ব্যক্তি আমাদেরকে মায়া করনেওয়ালা হবে না। শুধুমাত্র একজন ব্যক্তি আমাদেরকে দয়া করবে, আমাদের উপরে মায়া করবে, যেইজন ব্যক্তি, যেইজন নবী আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে ঈমানের দাবি করেছি, সেই নবী, মায়ার নবী, দয়ার নবী, হাসরের ময়দানে সমস্ত গুনাহগার উম্মতকে আল্লাহ তাআলার সুপারিশ করে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। বক্তব্য বলার আগে সংক্ষিপ্ত সময় একটি ব্যাপারে আমাকে বলার জন্য বলছে। আমরা সবাই আসামের জমিনে বসবাস করি। আসাম সরকারের অর্ডার, আসাম সরকারের নিয়ম নীতি আমরা সবাই জানি যে বর্তমান বাল্য বিবাহ একদম বন্ধ। জানি না? জানি কিনা? যেই দেশে থাকি আমরা সেই দেশের নিয়ম কানুন আমাদের মানতে হবে। যদি এই দেশের নিয়ম কানুন না মানি, তাহলে আমরা অসম্মানী হয়ে, বেইজ্জতি হয়ে মুসিবতে পড়ে থাকি। বারে বারে আমাদেরকে সরকার জানাই দেয় যে 18 বছর আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। 18 বছর আগে যদি মেয়েকে বিবাহ দেন, তাহলে সেই মেয়েরও মুসিবত আসবে, মেয়ের মা বাবারও মুসিবত আসবে। কথা বলে বুঝছেন না? বুঝছেন কিনা? এই যে এতগুলো ব্যক্তি আমরা বিভিন্ন গ্রাম থেকে এই জলসাতে আসছি, সরকারের হুকুম আমাদের
যেটা সরকারে করছে শুয়ে শুয়ে চিন্তা করে দেখেন আমাদের জন্য ভালো। আমরা যদি একটা মেয়েকে শিক্ষা দিতে চাই, 12, 13, 14 বছর মেয়ে কোনো ধরনের শিক্ষা হাসিল করতে পারে না। ওই 13, 14 বছর আগের মেয়ে আমাদের মুসলমানে হর ঘর বিয়া দিত। যেই মেয়ে নিজের শরীরটাই পরিপূর্ণ হেফাজত করতে পারে না, যেই মেয়ে বুদ্ধি জ্ঞান পরিপূর্ণ হইতো না, যেই মেয়ে শরীরের হাড্ডি মাংস মজবুত হইতো না, সেই মেয়েটাকে আমরা বিয়ে দিয়েছিলাম। সেই জন্য আসাম সরকারের চাকরিধারীরা দেখছে যে বাল্য বিবাহ যদি এইভাবে রাখা যায় তাহলে দুনিয়ার ভিতরে 18 বছর আগেই কিছু মহিলার 2টা 3টা করে বাচ্চা হয়ে যাইত। বাল্য বিবাহ বন্ধ করছে মানে আমাদের জন্য ভালো। ছেলে একদিন বিবাহ করতে লাগবে, মেয়ের একদিন বিবাহ দিতে লাগবে। যদি আমরা বাল্য বিবাহের নিয়ম কানুন মানি না, আমাদের বেটিকে 18 বছর পর্যন্ত লেখাপড়া করায়। এই 18 বছর ভিতরে আমাদের মেয়ে উচ্চ শিক্ষাও হাসিল করতে পারবে, আমাদের মেয়ে পরিপূর্ণ কোরআনও পড়তে পারবে, আমাদের মেয়ে পরিপূর্ণ নামাজি হয়ে আমাদের বাড়ি থেকে অন্যর বাড়িতে সংসার করতে পারবে। 18 বছর পরে যদি আমাদের বেটির কোনো বাচ্চা হয় তাহলে ওই বেটির কোনো বেমার আজার সহজে আসবে না। আর এই মেয়েটা যদি আমরা 12 বছরের বিবাহ দেই, 14 বছরের বিবাহ দেই, 16 বছরের বিবাহ দেই, নিশ্চয় আমাদের মেয়ার ঘরে যখন বেটা বেটি হবে এই মেয়েটা অটোমেটিক দুর্বল হয়ে যাবে, এই মেয়েটা বিভিন্ন ধরনের বেমার আজারে আক্রান্ত হয়ে যাবে। আসাম সরকারের কথাটা আমাদের মানা কর্তব্য। আপনাদেরকে আমি জানাই যে আইনটা জারি করেছে যে আমাদের মেয়েকে আমরা 18 বছর পর্যন্ত ঘরে রাখা লাগে, সুন্দর পদক্ষেপ নিয়েছি। আমরা সবাই ধন্যবাদ জানাই আর সবাই নিয়োগ করি যাতে আমাদের মেয়েগণকে আমরা 18 বছর পার করার পরে বিবাহ দেওয়ার জন্য আমরা চিন্তা করি। কথা বুঝছেন না? আজকালকার জামানা 5, 6, 7, 8 বলে কোনো ভ্যালু নাই, মেট্রিকের ভ্যালু নাই। এর ভ্যালু যদি বিচারাতে যান কমসে কম হায়ার সেকেন্ডারি পাস করলে আপনার মেয়ে বহুত কাম করতে পারে। হায়ার সেকেন্ডারি পাস করলে একটা দরখাস্ত লিখতে পারবে। হায়ার সেকেন্ডারি পাস করলে আপনার মেয়েকে আপনি নার্সিং ক্লাস এডমিশন করাতে পারবে। হায়ার সেকেন্ডারি পাস করলে আপনার মেয়েকে কম্পিউটার লাইনে আপনি শিক্ষা দিতে পারবেন। অর্থাৎ 18 বছরের ভিতরে জ্ঞানটা পরিপূর্ণ হয়। একটা হাদিস আপনাদেরকে বলে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মেয়ে যদি হয় সেই মেয়ে সাবালক হয় 9 বছরে, আর 9 বছরে যদি সাবালক না হয়, 12 বছর হলে সাবালক না হলে সাবালকের মশলা জারি হয়ে যাবে। ছেলে সাবালক হয় 12 বছরে, 12 বছর যদি সাবালকের চিহ্ন না পাওয়া যায়, 15 বছর হওয়ার লগে লগে ছেলের উপরে সাবালকের শর্ত জারি হয়ে যাবে। 15 বছর বয়সে যদি ছেলে বলে আমি সাবালক হয়ে যায়, শরীয়তে ইসলামী হুকুম দেয় ওই ছেলে 15 বছরে সাবালক হয়ে গেছে। 15 বছর বয়সের ছেলে নামাজ 5 ওয়াক্ত ইমামতি করতে পারবে। 15 বছর বয়সের ছেলে ঈদের নামাজও পড়াইতে পারবে। 15 বছর বয়সের ছেলে নামাজের জুমাও পড়াতে পারবে। শরীয়তে ওয়ারান দিয়েছে এর আগে কিন্তু আপনাদের ছেলে হাফিজ হোক, কারি হোক, মাওলানা হোক, মুফতি হোক, কোনো ধরনের ইমামতি করতে পারে না। ছেলে হলে 15 বছর লাগবে, আর মেয়ে সাবালক হয় 12 বছর। তো 12 বছরের সাবালক হইলেই যে বিয়া দেওয়া লাগবে, এটা আমাদের ইসলামে আইনে। মেয়ের চরিত্র ব্যবহার যদি খারাপ হয় আমরা ভাবি বিয়া দিলে কি জানি ভালো হবে, ইসলামে আইনে বলে। আসাম সরকারের পদক্ষেপ হলো যে তোমার মেয়ে যতই খারাপ হোক না কেন বুঝাইয়া শিক্ষার লাইনে রাখো, 18 বছর পার করে বিবাহ দিবা, তোমার মেয়ে বহুত দিলে ভালো মুসিবত থেকে বাঁচিয়ে থাকবো। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা সবাই ইয়ার উপর আমল করবো তো করবো না? হাতিরা বলা দেখি কে আছে আমল করে বলা হাতিরে আলহামদুলিল্লাহ রাখেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমাদের মেয়ে যদি বিবাহ দেওয়া লাগে 18 বছর কমপ্লিট করার পরে আমরা মাথা মারবো, তাতে আমাদের কোন ধরনের অসম্মানী বেইজ্জতি হওয়া লাগবে না। আমার বক্তব্য যদি ওই দিকে করি তাহলে সময়টা নষ্ট হয়ে যায়। আজকের থেকে 15 দিন আগে আমাদের ঢালিগাঁও মসজিদের সভা ছিল, সবার পারমিশন 12টা তুলেছিল। 10:30টার সময় ওসি আইসা বলে সভা বন্ধ করে, বাধ্য
বলে স্যার এটি আমি কেউ বন্ধ করি, পারমিশন 12টা লোক আছে, বলে পারমিশন ঠিকই আছে, আমি হুকুম দিছি বন্ধ করে দিয়া। অটোমেটিক একটা বক্তা, আখিরি বক্তার ওয়াজ 2 ঘন্টা, কেবল বক্তার ওয়াজ আরম্ভ করছে, আধা ঘন্টায় বক্তব্য শেষ, জলসা শেষ। কিন্তু বসি একটা কথা কইছে, রাতি পয় গম পাবা, 10:30টা কেউ বন্ধ করি বলে করবো, রাতি পয় গম পাবা, এতে রাখো। আমরা তো সভা করে ঘুমাই আসি, ফজর নামাজের পরে খবর শুনলাম যে এই গ্রাম থেকে 4-5 যুবক চেলাটাকে রাতে উঠাইছে। ওই যুবক চেলাগুলো সভা শুনতে গেছিল, এখন বাড়িতে অ্যারেস্ট করার তো কোনো মানুষ নাই, ছেলে বাড়িতে সভা। ওসির কথা জলসা বন্ধ করে বাড়িতে ঘুমাবো, আমরা অ্যারেস্ট করতে পারবো না। সকালবেলা এরা যখন সভা শুনে গেছে, ঘুমাইছে, সকালবেলায় এই 4টাকে অ্যারেস্ট করছে। সকালবেলায় জানা গেল এই 4 জন 3-4 বছর আগে বাল্য বিবাহ করেছিল, সেই জন্য 4 জনকে অ্যারেস্ট করেছে। সবাই বলে নাউযুবিল্লাহ। এই সমস্ত বেইজ্জতি, এই সমস্ত অসম্মানী শুধু আমরা নিজেরাই সৃষ্টি করেছি। করছি কিনা? এতটুকু সাবধান করার পরে যদি আমরা অসম্মানী কামাই করে নিয়ে আসি, অসম্মানী টাইনে নিয়ে আসি, তাহলে সেইটাকে বাঁচাই বলা যায় না। হোক বাল্য বিবাহ আপনারা বন্ধ করেন, সবাই চেষ্টা করবেন যাতে গায়ে গ্রামে বাল্য বিবাহ না হয়। 18 বছর পরে বিবাহের জন্য ব্যবস্থা করবে। আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ কোরআনে বলছে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়ে দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা করার জন্য আদেশ করেন, ফাখুযুহু, সেই আদেশটা তোমরা গ্রহণ করো এবং সেই আদেশটা তোমরা মাইনে নিও। ওয়া মা নাহাকুম আনহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বস্তু থেকে তোমাদেরকে বাধা করেন, নিষেধ করেন, ফান্তাহু, তোমরা সেই বস্তু থেকে দূরে থাকিও। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে নবী মুহাম্মদ যা বলেন সেটা গ্রহণ করো, তার উপরে আমল করো। নবী মুহাম্মদ যে বস্তু নিষেধ করেন, ফান্তাহু, সেটা বাদ দাও। তাহলে আল্লাহ বলছে নবীজি যা করার জন্য বলে সেটা তোমাদেরকে মানতে হবে, নবী যেটা নিষেধ করছে সেটা তোমাদেরকে বাদ দিতে হবে। এতটুকু বুঝছেন না? বুঝছেন না? আল্লাহ যা দিয়েছে সেটাও মানতে হবে, আল্লাহ যেটা নিষেধ করে সেটাও মানতে হবে, আবার নবী যা বলছে সেটাও মানতে হবে, আমার নবী যা নিষেধ করে সেটাও বাদ দিতে হবে। এর দ্বারা জানা গেল আল্লাহর কথা মানা তার শরীয়ত, আল্লাহর কথা মানা তার শরীয়ত, আল্লাহর কথাটা বাদ দেওয়াটা হলো শরীয়ত, নবীর কথা মানাটা হলো শরীয়ত। নবী যেই বস্তু থেকে নিষেধ করেছেন সেই বস্তু না মানাটা হলো শরীয়ত। আল্লাহ যা বলছে তাই মানো শরীয়ত, আল্লাহ রাসূল যা বলছে তাই মানো শরীয়ত। আল্লাহ যা নিষেধ করছে ওটা বাদ দাও শরীয়ত, আমার নবী যেটা নিষেধ করেছে ওটা বাদ দাও শরীয়ত। এই দুইজন ব্যক্তির কথা মানি না, যদি আমল করে জীবন যাপন চলে যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময়ে আমাদের জন্য জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওর মাইক্রোফোন টাচ করলে পেপে করে। আল্লাহ যা বলছে সেটা গ্রহণ করতে হবে, নবী যা বলছে সেটা গ্রহণ করতে হবে, আল্লাহ যেটা নিষেধ করছে সেটা গ্রহণ বাদ দিতে হবে, নবী যেটা নিষেধ করছে সেটা আমাদের বাদ দিতে হবে। আমরা তো মুসলমান। আমার আগের বক্তা মুফতি সাহেব সুন্দর সুন্দর কথা বলছে, সবাই বুঝছে না? কথা বলে বুঝছেন না? মুসলমান আমরা। আল্লাহ রাসূল বলছে মৌত এমন একটা বস্তু, আকসিরু যিকরাহা, মৌতকে বেশি বেশি মনে করো, ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাতা। মৌতকে বেশি বেশি স্মরণ করার কথা নবীজি বলছে।
ফাইন্নাহা মউত তুজাহিদু ফিদ দুনিয়া, যারা মউতকে বেশি বেশি স্মরণ করবে, মউতকে বেশি বেশি স্মরণ করলে কি হবে দেখেন, এই সমস্ত বান্দাগণ যারা মউতকে স্মরণ করবে, মউতকে স্মরণ করলে তারা কি হয়, তারা দুনিয়ায় যতদিন থাকবে দুনিয়ার মজা ভালো লাগবে না। মউতের কথা স্মরণ করলে দুনিয়ার যে মজা আছে এই মজাটা উঠে যাবে। ওয়া তুযাকিরুল আখিরাতা, মউতকে যারা বেশি মনে করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সমস্ত ব্যক্তি আখিরাতের কথা বেশি স্মরণ করবে, আখিরাতের কথা বেশি মনে করবে। ইয়ার এই হাদিসের দ্বারা জানা গেল যে মউতকে বেশি বেশি স্মরণ করার কথা বলছে, কিন্তু এটা ভাবিয়েন না সকালে উঠে খালি বলবে যে আমি মরবো আমি মরবো আমি মরবো, এই মউতের কথা বলেন নাই। মউতের অর্থ হইল, এই হাদিসের ব্যাখ্যা হইল, মউতকে স্মরণ করা মানে হইল তুমি যে মরবা এটা চিন্তা করো, এর কথা চর্চা করো, এই ভয়টা অন্তরে আনো, আল্লাহ রাসূলের কথা অন্তরে আনো, আল্লাহর কথা অন্তরে আনো, আর মরা যে একদিন লাগবো সেই কথাটা মনে ফেলাও, সেই কথাটা মনে করো। দিন রাত 24 ঘন্টার ভিতরে আল্লাহ যেই হুকুমটা করছে সেটা আমল করো, আল্লাহর ভয় পয়দা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সকালে কোরআন তিলাওয়াত করো, হারাম কাম বাদ দিয়ে দাও, হালাল কামের উপর আমল করো। এইটাই হলো মউতকে স্মরণ করার রাস্তা। কিন্তু খালি তাসবিহ পড়েন মরা লাগবো মরা লাগবো, নামাজ বাদ দিয়ে তাসবিহ পড়ার কাম হবে না, পর্দা বাদ দিয়ে তাসবিহ পড়ার কাম হবে না, মানুষের হক মাইরা তাসবিহ পড়ার কাম হবে না, রোজা বাদ দিয়ে তাসবিহ পড়ার কাম হবে না। হজ ফরজ করেছে, হজ বাদ দিয়ে আপনি খালি বলেন মরা লাগবো মরা লাগবো। আমার আল্লাহ বলছে এই মরার কথা নবীজি বলে নাই, নবীজি বলছে মরার কথা মনে করো মানে এই দুনিয়াটা ভুলে যাও, একমাত্র আল্লাহর ইবাদতে তুমি লাইগা যাও। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের মানুষ কিরকম জানেন, মানুষ যদি বললো কান্দে করে নিয়ে গেল জানাজা নামাজ পড়লো, একজন ব্যক্তি বললো গ্রামে কয়েকদিন আগে কান্দলো, এই কান্দা তুই মনে পড়া, আবার কান্দে করে মাটি দিল জানাজা নামাজ পড়লো, তখন মনে হয় ওই কবরে একদিন আসা লাগবে, শেষ ওইখান থেকে আসার লগে লগে বাড়িতে এসে সব ভুলে যায়। তাই ভুলে না, তাই ভুলে না, তাই যদি না ভুলতো তাহলে মানুষ মউতকে স্মরণ করলে এক ওয়াক্ত নামাজও কাজা করতো না। কিন্তু মউতের কথা বলার লগে লগে তখন একটু মনে হয় পরে খায় ফেলে। মানুষ মারা লাগবো এটা গ্যারান্টি করুন, সন্দেহ নাই। ছোটকাল থেকে মানুষকে গায়ে গ্রামে কত মানুষ বললো মাটি দেওয়া লাগবে, মাটি দিয়েছে দিয়েই থাকবো, বাপ মারা গেল দাদা মারা গেল দিয়েছে, তারপরে মানুষের জীবনে কোনো চেঞ্জিং আসে না, কোনো চেঞ্জিং নাই। মরা লাগবো, কালকে দেখলাম আমরা নামাজ পড়লাম, আজকে মানুষরা বললো চলো আজকে থেকে আমরা নিয়ত করি বাকি জীবন আর নামাজ বাদ দিব না, তাহলে সেটা আল্লাহ তাআলা বলবে এই বান্দা মউতকে স্মরণ করেছে, আমার আজকে থেকে নামাজি হয়েছে, আমি আল্লাহ তাআলা এই বান্দার অন্তরে আরো মউতের ভয় পয়দা করি, যাতে বান্দা আমি আল্লাহকে বেশি বেশি ডাকতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিনের মানুষ আছে কি জানে, আল্লাহ আল্লাহ আমি যদি মরতাম তাহলে একটু ভালো হতো, এরকম মেলা মানুষ পায় না। হ্যাঁ, ফটাফট কিছুগুলা মানুষের স্ত্রী বলে আল্লাহ যদি আমার নিয়ে গেত ওই জায়গা থেকে তাও ভালো হতো, হয় না? এই কথা কিন্তু মহিলা মানুষের বেশি কর। স্বামী যদি 19-20 করেন, ছেলে মেয়ে 19-20 করে, মহিলা কয় আল্লাহ যদি আমার নিয়ে গেত পয়সা খেতাম না, হয় না? এই কথাটা মিশা কথা। তুমি কইলি আল্লাহ নিয়ে যাবো, তুমি কইলি তো আল্লাহ নিয়ে যাবো, সেরকম বান্দা হওয়া লাগবো। তোমার মুখের কথা সব আল্লাহ কবুল করবো, কিন্তু আল্লাহর পরিপূর্ণ কাম তুমি আগে কইরা দেখাও। জয় বলেন সুবহানাল্লাহ। নবীর হাদিস, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আমার নবী বলেছেন মান কানা লিল্লাহি, যেইজন বান্দা আল্লাহ বলা হয়ে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ আল্লাহ বলা হয়ে যায়, আল্লাহর ইবাদত পরিপূর্ণ করে করে আল্লাহকে রাজি করে দিয়েছেন। আমার নবী বলেন কান আল্লাহু লাহু, আল্লাহ ওইজন বান্দার হয়ে যায়। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলে আমি ওই বান্দার হয়ে যাই। বান্দা যখন এখন চাই কিছু আমার কাছে বলবে, আমি আল্লাহ বান্দার যখন হয়েছি, বান্দার সমস্ত কথা আমি কবুল করে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে আল্লাহর হয়ে দেখাও, তারপর
তারপরে আল্লাহ তোমার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ হইতে পারছি গো? আল্লাহ হইতে পারছি কি? আল্লাহ হইতে পারছি না। একটা হাদিসে বলাই আমার নবী বলেছেন দুনিয়াটা হইল মুসলমানদের জন্য জাহান্নাম আর হিন্দুদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। হিন্দুরা দুনিয়ার জমিনে থাকাকালীন আরাম করবে, মুসলমানেরা দুনিয়া থাকার অবস্থায় আরাম পাবে না, কষ্ট করবে, টেনশনে মুসিবতে দুনিয়া কাটাবে। কারণ কি? আর দুনিয়া তু মাজিরাতুল আখিরা। মুমিনদের জন্য এই দুনিয়া হলো জাহান্নামের জায়গা, জাহান্নামের টুকরা। দুনিয়া যখন জাহান্নামের টুকরা হইল, মুমিন মুসলমান দুনিয়ায় যাতে আরামটা বিছরায় না। কেননা 60 বছর 65 বছর 70 বছর বয়সের আরাম আমার আল্লাহ আমাদের জন্য রাখে নাই। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। মুমিন যখন 70 বছর কাটায় মারা যাবে, চিরজীবন আল্লাহ তাআলা ওই মুমিনকে জান্নাতে রাখবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় মুমিনদের জন্য আরামের জায়গা নাই, কষ্টের জায়গা। আল্লাহ আমার নবী যদি বলছে দুনিয়া মুমিনদের জন্য কষ্টের জায়গা, আমরা আরাম করার জন্য বেশি চেষ্টা করলে পাবো কি? আরাম করার জন্য চেষ্টা করলে পাবো? ও বাবা দেখো, এই গ্রামের ভিতরে একজন মানুষ খারাপ করো, ওনাকে যদি বলা হয় আপনার টেনশন আছে কি, উনি বলল হুজুর আমার তো কোনো টেনশন নাই, তার একটা হলো আছে। এরকম আপনার আমার কোনো বেমার নাই, আমার কোনো টেনশন নাই, তার একটা আছে হুজুর গো আমার ছেলে আমারে ভাত দেয় না, আমি বুড়া হয়ে গেছি, আমার একটা টেনশন, বড় টেনশন। আবার কেউ বললো বেটি বিয়ে দিয়েছি, বেটির কোনো স্বামীর লাগে মিল মোহাব্বত না, ওই টেনশন। আবার কেউ বললো দোকানে বহু টাকা বাকি পড়েছে উঠাইতে পারে, ওই টেনশন। আবার কেউ বলবো বাড়িওয়ালা আমার বেমারে পড়েছে, ওই জন্য আমার টেনশন। আবার কেউ বলবো আমার আধা বিঘা মাটি ছিল, আধা ভুয়া বেদাহল দিল, সেই জন্য আমার টেনশন। আর একজন বলবো আমার ছেলে কলেজে দিয়েছি, তার খরচ বহন করতে পারে না, আমার টেনশন। পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যায় না যার টেনশন ছাড়া। আমার নবী বলেছে দুনিয়া তু মাজিরাতুল আখিরা। দুনিয়া হলো মুমিনদের জন্য খেতি নয়, আখিরাতের টুকরা, জাহান্নামের টুকরা। দুনিয়া হলো মুমিনদের জন্য খায়েতখানা, জেলখানা। মুমিন যখন দুনিয়ায় থাকবে খানার মতো থাকবে, জেলখানার মতো থাকবে, এই দুনিয়ায় কষ্টতে কাটায় যাবে। মুমিন যখন মারা যাবে, মারা যাওয়ার লগে লগে আমলের ফয়সালা আল্লাহ নেবে। আমলের দায় চিরজীবনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শান্তির ফয়সালা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন যদি আমাদের জেলখানা হয়, সেই জেলখানায় থাকি আবার আরামের কাম করা লাগবো কি নাই? এটা হলো কষ্টের জায়গা। এই কষ্টের জায়গায় থাইকা শান্তির কাম করা লাগবো না? করা লাগবো কিনা? ও বাবা, যে সমস্ত ব্যক্তি এই জায়গায় বসেছেন, আমি আমজাদ আলী বলি আল্লাহ যদি ক্ষমা না করে একজন ব্যক্তিও জান্নাতে যাওয়া সম্ভব না যদি আল্লাহ ক্ষমা না করে। একদিকে 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবা, আর একদিকে মানুষকে কষ্ট দেয়, কষ্ট দেওয়ার কারণে জান্নাতে যাইতে পারবো না। এইদিকে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আর একদিকে যাকাত খরচ করেছে, যাকাত দেয় না, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবো না। একদিকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ টাকা পয়সা যে মালদার বানাইছে তার উপরে হজ খরচ করেছে, কিন্তু টাকাওয়ালা ভাবে হজ করলে 4 লক্ষ টাকা খরচ হবে, আমি হজে যাবো না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে টাকার ভয়ে হজ করলো না। একদিকে 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবাকে ভাত দেয় না, এই জন্য জাহান্নামে যাবে। একদিকে 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজের বেটি কি থুয়া কি করে বাবা খবর রাখে না, এই জন্য জাহান্নামে যাওয়া লাগে। একদিকে 5 ওয়াক্ত নামাজ মসজিদের নামাজে, বান্দেগানা নামাজে ছেলে কি থুয়া কি করে বাবা তার কেয়ার করে না, এই জন্য জাহান্নামে যাওয়া লাগবে। একদিকে 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজের স্ত্রী আরেকজন ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলে, স্বামী তার খবর রাখে না, এই জন্য মুমিন জাহান্নামে যাইতে হবে। একদিকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার তোমাদের গ্রামের কুকুর মারা দোকানের 500 টাকা মাইরে খাইলো, জীবনেও দোকানের ঋণ শোধ করলো না, ওই জন্য জাহান্নামে যাইতে হবে। একদিকে 5 ওয়াক্ত নামাজ পড়লো, আরেকদিকে খেত
খেলে 2 হাত দখল করলো, ওই জন্য জান্নাতে যাইতে পারবে না। একদিকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর একদিকে মানুষকে কথার দ্বারা আঘাত দিয়ে বেজার করে রাখলো। এই সমস্ত কারণে মানুষ জান্নাতে যাইতে পারবো না। ইয়ার দ্বারাই বুঝাইতে চাই বাবা বলে আমার চিন্তা করো গ্রামে কোনজন ব্যক্তি ফেরেশ পাওয়া যায়। 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, আবার মাহে রমজান রোজা রাখতে হবে, যাকাত ফরজ করে সেটা আদায় করতে হবে, ফিতরা ওয়াজিব হয়েছে সেটা আদায় দিতে হবে। হজ্জে বাইতুল্লাহ যদি আল্লাহ তোমার উপরে ফরজ করেছে সেটা আদায় দিতে হবে। আর মানুষের হক যদি মাইয়া খাইছাও সেটা আদায় দিয়ে মারা যাবে। আর যদি আদায় না করতে পারো, ছেলে মেয়ে হলে আদায় করতে হবে, তবে আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বলছেন কি নাই, কিন্তু বলছেন কি নাই, বলছেন তো। এখন 2টা বুঝাই, শরীয়তে বলে 2টা হক, হুকুকুল্লাহ, একটা হলো আল্লাহর হক, হুকুকুল ইবাদ, আরেকটা হলো বান্দার হক। একটা আল্লাহর হক, নামাজ পড়া আল্লাহর হক, রোজা রাখা আল্লাহর হক, যাকাত দিয়া আল্লাহর হক, হজ্জে বাইতুল্লাহ আদায় করা আল্লাহর হক। আর কাছে হুকুকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক কোনটা? তুমি তোমার স্ত্রীকে কামাই করে খেলে বান্দার হক আদায় করে দিলা, মা বাবার কামাই করে খেলে বান্দার হক আদায় করে দিলা, ছেলে মেয়েকে কামাই করে খেলে বান্দার হক আদায় করে দিলা। কালী বাবা দিলা আমার আল্লাহর হকের থেকে মানুষের হক বড়। আমার আল্লাহ বলে বান্দা যদি আমার হক নষ্ট করে আমি আল্লাহ দয়া মায়া করে সেটা মাফ করে দিতে পারি। কিন্তু একজন বান্দা যদি বান্দার হক নষ্ট করে আমার কাছে যতই কান্দাকাটি করুক না কেন, বান্দা ক্ষমা না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ সেটা ক্ষমা করে দিতে পারি না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কার হক বড় হইল? কার হক বড় হইল? বলেন কার হক বড় হইল? ও বাবা, এই জায়গা সহজে বুঝে যাবেন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমার নবী বলেন গীবত কথাটা হইল জিনার থেকে বড় গুনাহ। গীবত গাইলে জিনার থেকে বড় গুনাহ। এই কথার দ্বারাই, এই হাদিসের দ্বারাই বুঝবা আল্লাহর হক বড় না বান্দার হক। জিনা যদি কোন বান্দা করে, আমার রাসূল বলেছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনার গুনাহটা হলো ছোট গুনাহ, আর গীবতের গুনাহটা হলো, গীবতের গুনাহ হলো জিনার থেকে বড় গুনাহ। সবাই জোরে বলেন নাউযুবিল্লাহ। জিনার গুনাহটা ছোট গুনাহ, গীবতের গুনাহটা বড় গুনাহ। আলাগে একজন ব্যক্তি আরেকজন মহিলার সঙ্গে জিনা করলো, তার জীবনটা বরবাদ করে দিল, তার নামটা গ্রামে গ্রামে ছুটে গেল, অমুকের ছেলে খারাপ কাম করেছে, অমুকের মেয়ে খারাপ কাম করেছে। আমার নবী বলে এই গুনাহটা হলো ছোট গুনাহ। একজন বান্দা যখন আরেকজনের সঙ্গে জিনা করেছে, যদিও হারাম কাম, তবু এই হারাম কামের থেকে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা হলো জিনার থেকে বড় গুনাহ। সবাই বলেন নাউযুবিল্লাহ। তার কারণ কি? তুমি যখন একজন ব্যক্তির গীবত গাওয়া, বদনাম গাওয়া, ওইজন ব্যক্তি যখন শুনবে ইচ্ছায় তার মনটা নারাজ হয়ে যাবে, বেজার হয়ে যাবে। যাবে না? আপনি আমার একটা বদনাম গাইলেন, তারপরে দিন আমি শুনলাম যে অমুকজন ব্যক্তি আমার বদনাম গাইছে, আমার মনটা নারাজ হয়ে গেল, হাই রে আমার বদনাম গাইছে। ও বাবাজি আমার, এখন আমি বলি গীবত গাওয়াটা তো আপনি গাইলেন, এই গীবত গাওয়ার পরে আপনার মন হইল, মসজিদে গেলেন, নামাজ পড়লেন, ওই মসজিদে আপনি শুধু একা আল্লাহর সঙ্গে দোয়া করেন, রব্বুল আলামিন মসজিদে আমি আসি, আমার কেউ দেখে না, আল্লাহ আমার ডাইনে বামে কেউ নাই, শুধু আমি আছি, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহ আমারে কেউ দেখে না, তুমি দেখতেছো, আল্লাহ মসজিদে কোনো বান্দা নাই, শুধু আমি আর তুমি, আল্লাহর সঙ্গে কথা হইতেছে। রব্বুল আলামিন আমি অমুকের গীবত গাইছি, আল্লাহ নামাজ পড়ে তোমার কাছে তওবা করে গুনাহ মাফ চাই, আল্লাহ আমার তওবা মাফ করো, আমার তওবার ওসিলায় গুনাহ মাফ করো, আমি যে গীবতটা করেছি আল্লাহ গুনাহটা মাফ করো। আমার আল্লাহ বলে বান্দারে মসজিদে বৈশা গীবতের জন্য মাফ চাইলে আমি মাফ দিব না, ওই কাবা শরীফে যায় গীবতের জন্য মাফ চাইলে মাফ দিব না। 4 গীবত গাইছিলি, কিন্তু ওই ব্যক্তি নারাজ হয়েছে।